কিছু কিছু মেয়ের জন্য, মানে কিছু কিছু মেয়ে না, কিছু কিছু ফৌজি ওয়াইফদের জন্য আজ পুরো ফৌজিটাই বদনাম। কেন বললাম এই কথাটা? আমি নিজে একজন সৈনিকের স্ত্রী হয়ে বলছি, সত্যি তাই। আজ নিজেকে গর্ব করার থেকে বেশি নিজের প্রতি ঘৃণা লাগছে, যে এটা ভেবে যে কিছু কিছু মানুষের জন্য আজকে নিজেদেরও বদনামটা কুড়াতে হচ্ছে। আর আমরা কোন সমাজে বাস করছি যে নিজেদের বদনাম নিজেরাই করছি। কেন বললাম? ভিডিওটা পুরো দেখো, আশা করি বুঝতে পারবে। আমি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ ধরো ওই যে টিকটকের যুগ যবে থেকে চলছে তবে থেকে, তার আগের থেকে ফেসবুক তো আমি করছি মোটামুটি, কিন্তু টিকটক যবে থেকে চলছে তবে থেকে কিন্তু আমি একটু ফেসবুকে বেশি অ্যাক্টিভ। তারপরে যখন আমার বর কাজের সূত্রে একটু বাইরে চলে গেছিলো, তখন আমি কনসিভ করেছিলাম, তখন একটু কমে গেছিলো, মানে একটুখানি সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকতাম। ওই ধরো ফেসবুক দেখে সবার ফটোতে লাইক করা, কখনো কখনো নিজের ফটো আপলোড করা, এটাই ছিল আমাদের কাজ। আমাদের না, বিশেষ করে আমার কাজ। কিছুদিন যাবৎ দেখছি যেটা আর কি, সবাই ফৌজি ফৌজি করে পাগল। আচ্ছা, সবাই তো যারা আর কি ভাইরাল হচ্ছে ফৌজিদের বউদের নিয়ে অনেকে ভিডিও করছো, তোমরা কখনো এটা মনে করেছো যে তারা ভাইরালটা হচ্ছে কি নিয়ে? তোমরা তো বলো ফৌজিদের বউ নিয়ে ভাইরাল হচ্ছে, তারা কিন্তু আসল বিষয়টা ভাইরাল হয়েছে এই কারণে, তারা কিন্তু ফৌজিদের এই যে বদনাম করেই কিন্তু ভাইরাল হয়েছে। ওরা কিন্তু ভালো কমেন্ট করে ভাইরাল হয়নি। আর এই বদনামটা করছে কারা? নিজেরা। আবার কারা? এবার বলি মেন কথা। আমরা যারা বলতে এখানে আমি নিজেকেও বলছি, ফৌজি ফৌজি করে পাগল হই, একটু ভেবে দেখো তো, আমরা যে পাগল হচ্ছি, যারা আর কি ওই যে বাইরে থাকে, কি বলে তাদের, প্রবাসী যারা থাকে, তাদের কোনো দাম নেই। কার কাছে আছে না না আছে আমার দেখার দরকার নেই, আমার কাছে বাবা ভীষণ দাবিদারা। হ্যাঁ, আজকালকার যুগে শুধুমাত্র ফৌজি না, সমান অধিকার সবার আছে। কারোর মানে কি বলতো, এক একজনের কাজ এক এক রকম। আমরা আর কি দেশের জন্য করছি। আমার যে শ্বশুর, উনি কিন্তু চাষবাস করে, উনিও কিন্তু দেশের জন্য করছে। কি করে বলছি তারাও বলছি। প্রথম বলি, নিজের পেট চালানোর জন্য তো আছেই, নিজের পেট চালানোর জন্যই তো মানুষ কাজ করে। সে দেশের জন্য করুক, চাই নিজের জন্য করুক, চাই যে কাজই করুক, নিজের জন্য, প্রথমে নিজের জন্যই করে। এই যে আমার শ্বশুর চাষবাস করে, চাষবাস করে কিন্তু যে জিনিসটা ফসলটা হচ্ছে এটা বিক্রি করছে। আমরা যারা চাষবাস করি না তারা কিন্তু কিনে খাচ্ছি। তো এখানে আমার দামটা কিন্তু শ্বশুরও যেমন, আমার বরেরও সেরকম। হ্যাঁ, শুনতে শোনা যায় তারা কিন্তু দেশের জন্য জীবন দিচ্ছে। এটাই পার্থক্য তো অবশ্যই আছে। তারপরে বলি প্রবাসীদের সঙ্গে আমাদের ফৌজিদের তুলনা। কোথাও ভেবে দেখেছো আমাদের বড়রা কি বলতো, ওই যে 3 মাস 4 মাস, কারোর হার্ডলি 9 মাস 10 মাস পরে ঠিক কিন্তু বাড়ি আসছে। তারা যে 3 বছর 4 বছর 5 বছর হয়ে যায় ভিডিও কলেই দেখে। ইদানিং করে সোশ্যাল মিডিয়ায় ভিডিও কল চালু হয়েছে, এর আগে তো ছিলই না। তখনও কিন্তু তারা বাইরেই থাকতো। বাইরে থেকে তারা কি করে, নিজেদের জন্য ইনকাম করে, প্লাস আমাদের জন্য কিন্তু ঘর বাড়ি নানান কাজ করে। কষ্টের দিক দিয়ে দেখতে গেলে কিন্তু আমরা যে ঘরে থাকি, আমরা যে স্ত্রীগুলো, আমরা কিন্তু টেনশনে কিন্তু উভয় পক্ষেই থাকি। একজন ফৌজির ওয়াইফও, একজন মানে বাইরে যারা থাকে তাদের বউও। আমাদের টেনশনটা কি, আমাদের বর্ডারে থাকে, এই থাকে, ওই থাকে, ই থাকে, সব কিছু। আর শ্বশুরবাড়ির কথা বলবো, বর বাইরে থাকলে শ্বশুরবাড়ির থেকে ঝামেলা ফেস তো মেয়েদের করতেই হয়, সে সৈনিক হোক চাই প্রবাসীর বউ হোক, একই রকম চলে। এইটুকু আমি আমার অভিজ্ঞতায় বলছি। আমরা 3 মাস 4 মাস পরে বাড়ি ঠিক আসবেই। আর তারা যে 3 বছর 4 বছর ওয়েট করে, কই তারা তো কখনো প্রবাসী বউ নিয়ে এত গর্ব করে না। আমরা এত করি কেন? কিছু কিছু সোশ্যাল মিডিয়া আমি এখন ইদানিং করে এমন দেখতে পাচ্ছি, কেউ হাঁকতে গেলেও ফৌজি আসছে না তাই হাঁকতে পাচ্ছি না, কেউ মুততে গেলে আমার হিসু হচ্ছে না, কেন হচ্ছে না, আমার ফৌজি বাবু এখনও রুমে আসেনি ডিউটি করে। ইদানিং করে এরকম চালু হয়েছে। কিছু কিছু লোক মানে কোয়ার্টারে আসাটাকে এমন মনে করেছে যে লোকের কাছে হাসি পাত্রী হয়ে গেছি আমরা। কেমন, এই যে কোয়ার্টারে আসবো বলে প্রথম কোয়ার্টার আমাদের কাছে কি হয়, একটা স্বপ্নের মানে রাজপ্রাসাদ হয়। সে কোয়ার্টার ভাঙাচোরা হলেও, শুধু তোমাদের ক্ষেত্রে না, এটা আমার ক্ষেত্রেও হয়েছে। আমিও কোয়ার্টারের জন্য খুব অপেক্ষা করে এসেছি, কিন্তু তাই বলে এই না যে কোয়ার্টার মানেই জীবন সব কিছু। কোয়ার্টারে আসার আগে আমিও কিন্তু ভিডিও করি, আমিও কিছু কিছু ভিডিও আপলোড করেছি। আজ 1 বছর না, আমি কিন্তু আগেও আমার কোয়ার্টারে থেকে এসেছি, এইখানে এসেছি 1 বছর, তার আগেও কোয়ার্টারে থেকে এসেছি। তাই বলে আমরা এই করব? আর এমন কিছু কিছু লোক আছে কোয়ার্টার নিয়ে এমন করে মনে হয় তারা যাযাবর, তাদের বাড়িঘর ছিল না, ফাইনালি একটা বাড়ি পেয়েছে। কেন ভাই, নিজেদের বদনামটা নিজেরা কেন করছি? আমরা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ আছি,
আপডেট দিচ্ছি, এখানে আছি ওখানে আছি, ব্যাস ইনাফ। কিন্তু তাই বলে ফজি ফজি করে এমন করছো, আমাদের পাশে যারা আছে তারা তো হাসছে আমাদের দেখে। আর কিছু কিছু পাবলিকের জন্য আজ কিন্তু যারা সোশ্যাল মিডিয়ায় থাকে না তারাও বদনাম হচ্ছে। কেন ভাই, তোদের জন্য এত সবাই কেন বদনাম হবে বলতো দেখি? আর কিছু কিছু এইগুলো নিয়ে যদি ভিডিও করা হয়, অনেকেই এসে কমেন্ট করবে যে দিদি ভাই তুমি একজন ফজির ওয়াইফ হয়ে তুমি এরকম ভিডিও আমরা আশা করিনি। আমি এটা আমার ওপিনিয়ন দিয়েছি, আমি কাউকে টার্গেট করে কথাটা বলিনি, তোমাদের ভালো নাও লাগতে পারে, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার কিছু করার নেই। কিন্তু ইদানিং করে যা যা দেখছি না, নিজের প্রতি নিজেকে আর ভালো লাগছে না। আমার মাঝে মাঝে মনে হয় আমি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে না আমি কোথায় মানে ফোন ব্যবহার করেই বন্ধ করে দিই। এমন এমন ভিডিও দেখছি, এমন এমন ট্যাগগুলো দেখছি, কিন্তু কোথাও যেন একটা ভালো লাগা ভালোবাসার একটা প্ল্যাটফর্ম বলতে গেলে সোশ্যাল মিডিয়া, তাই আর কি ছেড়ে যেতে পারি না। আমার বর টিকটকের সময় কিন্তু টিকটক করতো, কিছু কিছু রোম্যান্টিক ভিডিওগুলো করে নিত, যেগুলো মাঝে মাঝে তোমাদের এখন শেয়ার করি। এখন কেন করে না জানো তো? এই আমাদের ভাবগতিগুলো দেখে ও হাসবে না ভিডিও করবে, ভাবে যে আমরা চাকরি করি কোথায় আমরা গর্ব করবো। তা না, তোমরা গর্ব করো, কেন করবে না? চাকরিটাই এমন যে গর্ব করা উচিত, আর তার বউ আমরা, আমাদের তো গর্ব অবশ্যই করা উচিত। তাই বলে গর্বের জায়গা যে আমরা এরকম করে নিজেদের সবার কাছে মানে কার্টুন হিসেবে পরিবেশন করছি, সেটা কোথায় যেন আমরা ভুলেই যাচ্ছি। এই ভিডিওটা দেখে তোমাদের অনেকের অনেক রকম কথা বলবে জানি, কিছু করার নেই। আমি নিজের পুরোপুরি আগেই বললাম, নিজের ওপিনিয়নটা নিজে দিলাম। আরেকটা কথা তোমাদের বলে রাখি, এই যে ধরো কিছু আর্মির বউ, কিছু সিআইএসএফের গার্লফ্রেন্ড, কিংবা বিএসএফের রিলস ভিডিও হান্ডি জান্ডি করে করে যে বারবার ফৌজি আসছে না, ফৌজি এই করছে, ফৌজির জন্য আমি বারান্দায় বসে রয়েছি, ফৌজির জন্য আমি এই করছি, ফৌজির জন্য ওই করছি, যারা এরকম করছো, তোমরা ভালো করেই জানো আমাদের যে সেনাবাহিনীগুলো আছে তারা 3টে সেনাবাহিনী নামে একটা আছে, 8 বাহিনী আলাদা, কিন্তু 3টে মেন আছে। একটা হলো আর্মি, একটা হলো যেটা আর কি বলে এয়ারফোর্স, আর একটা বলে নেভি। এই আর্মির বউগুলো যেটা তো পাগল করে, কই মানে এয়ারফোর্সের বউগুলো তো বলে না আমার এয়ারফোর্সে বাবু আসবে, কিংবা তাদের অবস্থাটা কখনো দেখেছো যারা আর কি জলে থাকে নেভি? কই তারাও তো এত পাগল হয় না কেন বলো তো? এই আমাদের নিয়ে আমাদের এত সবার মুখে সমালোচনা হয়ে থাকি। আর কিছু কিছু লোক তো কমেন্ট সবাই মানে ভিডিও বানাচ্ছ যে তারা আমাদের পিছন লেগে ভাইরাল হচ্ছে। পিছনটা লাগছে না রে ভাই, এটুকু বোঝার চেষ্টা করো, পিছন লাগছে না। তারা আমাদের দেখে হেসে আমাদের কার্টুন বানিয়ে রেখেছে, তাই তারা ভাইরাল হচ্ছে আজকে আমাদের কার্টুন হিসেবে প্রেজেন্ট করে। এটা একটু বোঝার চেষ্টা করো। আমি নিজেও প্ল্যাটফর্ম ব্যবহার করি সোশ্যাল মিডিয়া, ঠিক আছে? আমিও কিছু কিছু ফটো ড্রেস করা দিয়ে আমিও কিছু কিছু ভিডিও ফৌজি নিয়ে বলি। তাই বলে তো সবসময় তো এই না যে আমার ফৌজি বাবু আসেনি বলে আমার পটি হচ্ছে না, কিংবা আবার খাওয়াই হচ্ছে না। তোমরা এই যে তুলনা করা বন্ধ করো, যে প্রবাসী আর ফৌজির মধ্যে পার্থক্য অবশ্যই আছে, আবার এদিকে দেখতে গেলে পার্থক্য কিছুই নেই। টেনশনটা শুধু আমাদের একটাই, আমাদের বররা বর্ডারে থাকে, তাদেরও টেনশন এটাই যে এই বর্ষা রোদে তারাও ওই যে উঁচু উঁচু বিল্ডিংয়ে থেকে তারাও কিন্তু কাজ করছে জীবনের রিস্ক নিয়ে। এই জন্য পার্থক্য করো না কারোর সঙ্গে কারোর। সত্যি কথা বলতে আমাদের এই পৃথিবীতে সবাইকে দরকার, মানে সবাইকে দরকার। ওর জন্য পার্থক্য করে কোনো লাভ নেই। আর বিশেষ করে যারা বাইরে থাকে, সে কোনো ফৌজি হোক চাই কোনো প্রবাসী হোক, সবার বউর ফিলিংসই এক। তাই বলে এতটা বড় বড় গলায় বলো না, কারণ আজকাল সবাই আমাদের কার্টুন বানিয়ে রেখেছে, তো এরকমটা সবার সঙ্গে করো না। আর কিছু কিছু মেয়ে ছেলেদের তো বলেও লাভ নেই। আমি এই নিয়ে একটা পোস্ট আগেও করেছি যে আজকে আমাদের জন্য কিছু কিছু মানে মেয়ে ছেলের জন্য সবাই আর কি বদনাম, শুধুমাত্র এই আমাদের জন্য যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে না তাদেরও। তো প্লিজ তোমরা এরকম করো না। সবাই সবার জায়গায় ভাবে, নিজের একটা দাম দিয়ে কথা বলো না। এই যে আমাকে কে চেনে বলো তো? আমি নিজেকে নিজের মতো করে প্রেজেন্ট করব, তবেই তো মানুষ আমাকে চিনবে না। আজ হাউসওয়াইফ হওয়া মানে কিন্তু কোনো কাজের না। হ্যাঁ, সারাদিন সে খেটে যায়, এটা পরম্পরা হয়ে আসছে। সারাদিন খাটবো, সারাদিন সব কিছু করবো, দিনের শেষে কিচ্ছু পাবো না। তো ওই জন্য আমি মনে করি যে নিজের দমে একটা নিজের জায়গা করা উচিত। এই না যে আমার ফৌজি করে একটা ইয়ে করা। হ্যাঁ, ফৌজি অবশ্যই ব্যবহার করবো, কারণ আমরা গর্ব করি ফৌজি নিয়ে। সেটা ডেইলির মধ্যে মানে 100%-এর মধ্যে ব্যাস 20% রাখলেই না। আমি তো এখন পস্তাই যে লাইফে কেন কিছু করলাম না। ওই ছোটো বয়সে বেশি পাকামি করতে গিয়ে আজ এই অবস্থা। তখন যদি একটু ভালো পড়াশোনা করে, তখন মা বাবার কথা শুনে একটুখানি ভালো জায়গায় যেতাম, তাহলে আজকে নিজের একটা নাম থাকতো। দেখো, বাড়িতে থাকলে চেনে আমার বাবার নামে, আর শ্বশুরবাড়িতে চেনে আমার স্বামীর নামে। আর এই যে আমার বরের কাজের জায়গায় আছি, এখানেও আমার নিজের নাম না বলে আমার বরের নাম বলতে হয়। কে চেনে বলো তো?
তাহলে কি আছে আমার জীবনে? এরকম ফৌজি ফৌজি না করে নিজেদের একটা জায়গা বানানো ভালো। যাই হোক, ভালো লাগলে শেয়ার করো। বেশি কথা বলবো না, কারণ অনেকের অপছন্দের একটা ভিডিও আজকে বানালাম। তো ভালো লাগলে কমেন্ট করো, শেয়ার করো, আর ভালো না লাগলেও তোমরা তবুও তোমাদের মতো একটা কমেন্ট করে দিও, কারণ সবার যে ভালো লাগবে সেই আশায় ভিডিও করিনি আমি, আর এটা আমি জানি সবার ভালো লাগবেও না। তো আর কিছু কিছু দিদিভাইগুলো আছো, প্লিজ ফৌজি নিয়ে তোমরা এরকম করো না। আর কিছু কিছু দিদিভাই আছে, তোমরাও প্লিজ এইটুকু চিন্তা করো যে কারা কেন আমাদের নেগেটিভটা নিয়ে ভিডিও করে ভাইরাল হচ্ছে। ভালো জিনিস নিয়ে ভাইরাল হবে তবেই তো নিজেদেরই ভালো লাগবে, তাই না? আমরা সেই জায়গাটা করে দিচ্ছি। তাই প্লিজ তোমরা সবাই গায়ে মেখো না। আমি সবার উদ্দেশ্যে ভিডিওটা করিনি, কিছু কিছু আর কি আছে ওরকম, তাদের উদ্দেশ্যে ভিডিওটা করা। তো চলো, বাই বাই।